এইভাবে তালের পিঠে বানালে প্রত্যেকটা পিঠেই ফুলকো ফুলকো হবে আর এই পিঠের স্বাদ একদম মুখে লেগে থাকবে সারা জীবন। তালের পিঠে বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা, হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি, দিয়ে দিলাম 1 চিমটি নুন আর হাফ চামচের থেকে একটু কম মৌরি। মৌরি দিলে তালের পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এবারে এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প, প্রায় 3 চামচ মতো। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তালের পাল্পের সঙ্গে। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন হবে না, সেই জন্য একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে। আর এই তালের পিঠের ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে তেল গরম করে নিয়ে একটা একটা করে তালের পিঠে বানিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। আর এইভাবে তালের পিঠে বানালে এতটা টেস্টি হয়, মনে হবে যেন খেয়েই থাকি। আর একটা পিঠেও কুচকে যাবে না, সব কটা পিঠেই ফুলকো ফুলকো হবে। আর এই তালের পিঠে এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো তালের পিঠে বানিয়ে ফেলেছি। যতটুকু ব্যাটার রেডি করেছিলাম তার অর্ধেকটা বানিয়েছি, অর্ধেকটা এখনো আছে। বাড়িতে অবশ্যই তালের পিঠে বানিয়ে খেও। আর রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।